এভরিওয়ান, আমাদের সামনে এক সৌদি প্রবাসী কাদের ভাই আসছে। আমরা তার কাছে কিছু জিজ্ঞাসা করব, তিনি আমাদের সবকিছুর উত্তর দিবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আছি ভাই, ভালো আলহামদুলিল্লাহ। আপনি কিরকম আছেন? আলহামদুলিল্লাহ। সৌদি কত বছর ভাই? এই ভাই 3 বছর রানিং এ চলতে আছে ভাই। যাক ভালো। তাই কি দেখি দিনকাল কেমন চলে? এই আল্লাহ দিলে ভালোই, মোটামুটি গায়ে দায়। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ ভালোই রাখে। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ফরিদপুর। যাক ভালো। আরেক বাড়ি আছে, ডাইরেক্ট শ্বশুর বাড়ি ফরিদপুর। আর বর্ধমানে থাকেন খালাস, ওই যে বরিশালের কথা কলা মিনারে মানুষদের পাশে। আর মুই বরিশালে বলা, বুঝছেন? এখন কি দেশে যাবেন না? 3 বছর হয়ে গেল। যাবো আল্লাহ সুযোগ দিলে। ভাগ্যে কয়দিন কাজ আছে জায়গায় করলাম ভাই। বিনা কোম্পানি মিয়া কোম্পানিতে ডিউটি করলাম ভাই। সাপ্লাই আন্ডারে কাজ করেন না কোম্পানিতে? না, সাপ্লাই আন্ডারে, তাই বিনা কোম্পানি। যাক ভালো। তা স্যালারি কেমনে কি? ওই মাসে 2500, 2600, 3000 আসে। যাক ভালো, আলহামদুলিল্লাহ। তা যেটা জানতে চাচ্ছিলাম, আমরা প্রবাসীরা যারা আছি এই দেশে যেই শ্রম দেই, এটা যদি বাংলাদেশে শ্রম দেই তাহলে কি এই পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব নাকি? সেই ব্যাপারে জানতে চাচ্ছিলাম ভাই, বাংলাদেশের বর্তমানে যে দিনকাল চলতে আছে এই হিসেবে বিদেশ যারা আছে প্রবাসী, তার ফ্যামিলি ভালো আছে। সেটা ঠিক আছে। বর্তমান বাংলাদেশে মানে আমরা প্রবাসে যে পরিশ্রম করি, হ্যাঁ, এর পরিশ্রম কিন্তু আমরা বাংলাদেশে করি না। আর বাংলাদেশে তো পরিশ্রমের কাজ আমরা করতেও চাই না। এখন প্রবাসে আমরা আসি, এসে কাজ করি যে আমাদের করাই লাগবে কাজ, এই কারণে আমরা কাজ করি। শোনেন, হ্যাঁ বলেন। মনের কথা বলে শিকদার কোম্পানি বাংলাদেশের কুয়াকাটা, তার প্রজেক্টে কাজ করছি আমি। ওখানে যে কাজ করছি দৈনিক, সে কাজের যে মজুরি কোম্পানি দিয়েছে, তারপর আমরা পড়তে হারাতে পারি না। এই জন্য আমরা পড়তা কম পড়ছে, খাটনি করছি, খুব প্রচুর এনে যে খাটনি করি হ্যাঁ চাইয়া প্রচুর খাটনি করছি, কামই বিক্রি। বাংলাদেশে কি কাজ করতেন? আমি ডালাই কন্ট্যাক্ট রেখে আমরা ডালাই করতাম ভাই। তাহলে এত সুন্দর কাজ থেকে আজকে নিজের কাজ থেকে পরে দেশে এসে ভাই পরের কাজ করে। সৌদি আরব পাইছি, মানে প্রথম থেকে দালালের চক্রায় পড়ে একটু মানে ই করে গেছিলাম। এখন আবার আল্লাহ আমাকে ভালো শান্তিতে রাখছে। এই দালালের তো দলীয় পুলিশি ভাড়াই এই দেশে, আর এই দেশ খাইছে, বাংলাদেশও খাইছে। তো এখন সর্বহারা সবার কাছে দোয়া চান যে আমরা প্রবাসীরা যেন ভালো থাকি। এখন বলে দোয়া দেশি করবেন। ভাইরা, বাংলাদেশি অথবা সারা বিশ্বে যারা আছেন বা প্রবাসী, সবার জন্য সবাই দোয়া করবেন, দোয়া কামনা থাকবে। আর প্রবাসী যারা আছে, এই ভিডিও যারা দেখবেন, মা বোনেরা ভাইয়েরা, যারা স্বামী বিদেশ থাকে, খুব মানে তারে উচ্চতা দিয়ে রাখবেন যে সে মনে কোনো কষ্ট না আসে। এই প্রবাসী টাকা দিয়ে সে হলো দেশে না খাইয়া না ই করিয়া তো আপনাদের দেশের জন্য টাকা পাঠায়। আর যারা এখন বর্তমানে যারা ক্ষমতায় আছে, যারা উপদেষ্টা আছেন, আপনারা শেয়ারটা সুন্দর করে ধরছেন, ঠিক আছে। দেশে যে একটু প্রবাসীর জন্য অথবা প্রবাসীর গরিব যারা আছেন তাদের সহযোগিতা করিলেন। এখন আমাকে আর কি বলার আছে, আমরা প্রবাসী করে টাকা বাড়াই রিয়া, আপনারা বাংলাদেশে ওই খুব আনন্দে আছেন। এদিকে যে প্রবাসী কি অবস্থা আছে, খবরটা আপনারা বলেন না, বলেন মুখে, কাজে পরিমাণ দেখান না, বুঝছেন? এটা যেই আসেন একই কথা, বারবার কথা কেন বলি, আসে তো মোদের দুঃখ। কাদের ভাই বলতে চাচ্ছিল যে আমরা যারা প্রবাসের মাটিতে শ্রম দেই, বাংলাদেশের উন্নয়ন সচল রাখি, সকলের পাশে যেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী এবং এই তত্ত্বাবধায়ক সরকার এবং সামনে পরবর্তী সরকার গঠন হলে সেই সরকার যেন প্রবাসীদের নিয়ে কাজ করে এবং প্রবাসীদের পাশে থাকে এবং বাংলাদেশের অর্থনীতি সচল রাখে এবং বাংলাদেশের যত সমস্যা আছে সবকিছু যাতে সমাধান হয়ে যায়, বেকারত্ব কমে যায়, সেটাই বলতে চাচ্ছিল। এবং প্রবাসীর বাড়িতে যারা আছে, বউ আছে, অনেকের মা বাবা আছে, সকলের একটা সেফটি এবং পরে আমরা প্রবাসীরা পরিশ্রম করে দেশের টাকা পাঠাই বউ ছেলে মেয়ের জন্য, তারা যেন ভালো থাকতে পারে সেই জন্য দোয়া চেয়েছেন এবং সবাই যাতে মিলেমিশে থাকতে পারে একসাথে, সেই দিকেও ফোকাস রাখতে বলছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। প্রবাসীদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ। আল্লাহ হাফেজ।